উপস্থিত সম্মানিত মুসলিমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই জান্নাতের বাগানে আমাদেরকে আগে আসার আল্লাহ পাক সুযোগ করে দিলেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, সুন্দর আবহাওয়া দিলেন। এই জন্য আমরা আমাদের আল্লাহ পাকের দরবারে গণিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মসজিদের হেফাজত, দেখভাল এবং যারা এটার খেদমতে নিয়োজিত থাকবে তারা তাদের বৈশিষ্ট্য উপর আলোচনা। আর আলোচনার শুরুতেই প্রথমে আরেকটা কথা বলে দিতে যাচ্ছে। একটা সে ইংরেজি হিসাব, একটা সে বাংলা হিসাব, একটা সে আরবি হিসাব। আরবি মানে হিজরি সব, ইংরেজি মানে ইসা খ্রিস্টাব্দে সব, আর বাংলা বাংলা। আমরা মুসলমান হিসাবে আমাদের যেটা পালন করার কথা ছিল 10 মুহররম, মুহররম মাস। মুহররম মাসে হাদিস শরীফ আছে কেউ যদি মুহররম মাসে সদকা করে তার পরিবারকে নিয়ে ভালো আয়োজন করে খানাপিনার আয়োজন দান সদকা করে মুহররম মাসে আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার আয়োজনে বরকত দিবেন, কামাজে বরকত দিবেন, তার সংসারে অভাব-অনটন দূর করে দিবেন। তার এই যে মুহররমের মহব্বতে, আশুরার মহব্বতে, ইমাম হাসান হুসাইনের মহব্বতে সে দান খরচ করছে। এই খরচটাকে আল্লাহ পাক সদকা হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর এই বৈশাখ মাস আসছে, এখন দেখা যায় মুসলমানরা বৈশাখ মাস পালন করে বেশি হয়। বৈশাখ মাস আসলে মাছের দাম বেড়ে যায়। পয়লা বৈশাখ যখন আসে, আগে ছোট রাখতে একটা মানুষে আমার মাছ আছে বড় মাছ কিনে আনতো, আইসগুলা যে বড় 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 আইসলে যেত না, সে সম্পদের মালিক হয়। তখন তার বুঝি না, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না, সে কি হবে, ইমান চলে যাবে। এই কথার আকিদা রাখি। পয়লা বৈশাখ পালন করবে হিন্দুরা, মুসলমানে পালন করবে মুহররম মাস। পয়লা মুহররম, 10 মুহররম, আশুরা পালন করবে। মুহররম মাসে যেই সব ঘটনা ঘটছে মুহররম মাসে, অন্য এক মাসে এত ঘটনা ঘটে গেছে। এই যে জুমার দিন, এই মুহররম মাসে এই জুমার দিন 10 মুহররম কিন্তু কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন 10 মুহররম। আর এই দিনে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই 10 মুহররম দুনিয়াতে আগমন করছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুনিয়াতে এসেছে। শুধু একটা ঘটনা, কারণ আজকে এটার উপর আলোচনা নয়, শুধু আমি ভূমিকাতে বলতে চাই আমরা পয়লা বৈশাখ পালন করবো না। এটা হিন্দুদের কালচার, সংস্কৃতি। আমরা মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি আছে, আমাদের ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য হিসেবে আমরা রাসূলের সুন্নাহ, ইমাম হাসান হুসাইনের আদর্শকে আমরা ধারণ করব। আমরা মুহররমকে ভালোবাসব। আপনি মুহররমকে পয়লা বৈশাখকে উসিলা করে আপনি ভালো আয়োজন করবেন, ভালো মাছ, বড় মাছ কিনবেন, এটা করা যাবে না। আপনি অন্য সময় পয়লা বৈশাখের আগে আপনি যেভাবে খরচ করেন, আজকে বাজারে গেছে মন চাইছে একটা বড় মাছ দিয়েছে 1400 টাকা, এটা কিন্তু পয়লা বৈশাখ করে নাই। এটা প্রতিবাদ চায় আছে, এটা কোনো সমস্যা নেই। এটা অবশ্যই হালাল।
আমরা পয়লা বৈশাখকেই আমরা পালন করবো না, আমরা আমাদের হিসাবে রাখবো, বাংলা হিসাব, ইংরেজি হিসাব, আরবি হিসাব। আপনি যদি আরবি হিসাব রাখেন, হিজরি সনের হিসাব, এটাতে কিন্তু সওয়াব আছে। আমরা কিন্তু সওয়াব চাই না, আমি বাংলাটাকে বুঝি আছে বাংলা কয় তারিখ। এই জন্য আলোচনা শুরুতে বলে দিলাম, আগামী 14 এপ্রিল সোমবার পয়লা বৈশাখ। আমরা মুসলমানরা পয়লা বৈশাখ পালন করবো না। মুসলমানের কোনো সন্তান পয়লা বৈশাখে কোনো ময়লা মেলা যেতে পারবে না, গুনাহ হবে, ঈমান চলে যাবে, তাকে তওবা করতে হবে। তারপরে আসি আল্লাহ পাক আজকের খুতবা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা আয়াতের বান্দাদের কথা হচ্ছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদকে কি করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ প্রতিষ্ঠা করে, মসজিদে দান খয়রাত করে, মসজিদের খেদমত করে, মসজিদের কমিটি মুতাআল্লি পরিচালনা পরিষদ কেমন হবে, আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী কেমন হবে, যারা মসজিদ কমিটির সদস্য হবে। এক নম্বরে হতে হবে যে তারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মসজিদের খেদমতে নিয়ে যেতে থাকবে। তাদের আত্মবিশ্বাস, তাদের আকীদা এবং তাদের তাওয়াক্কুল সবকিছু হবে। নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট, আমি এখন দরবারে আসছি, দূর থেকে আসছি উটটা দিয়ে, আমার এই উটটা আমি খাজুর গাছের সাথে না বেঁধে আমি এটাকে সামলায় রেখে দিলাম দাঁড় করাইয়া, আর যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেই, তাওয়াক্কুল আলাল্লাহি, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলাম, রশি দিয়ে গাছের লগে বাঁধলাম না, ঘোড়ার সাথে বাঁধলাম না, ফালার সাথে আটকে যাব না, রশিটা শুধু রশিটা আপনি আছে করার মধ্যে আছে, এটা আপনি সামনের মধ্যে কাট করে রাখছি গাছের তলে। ইয়া রাসূলুল্লাহ, আমারটা এখানে নিরাপদে থাকতে দিবি না, এবং আমি যে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলাম, আমার এইটাই আকীদাটা ঠিক আছে কিনা? রাসূল বলছেন, না, তোমাকে আগে এই রশিটা তোমার সাথে, ফালার সাথে, ফিলানের সাথে, গাছের সাথে বাঁধতে হবে, বাইন্দা তারপর তুমি তাওয়াক্কুল আলাল্লাহ করবা। এরপর আল্লাহ, তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহ তোমারটা রহমতের ফেরেশতা দিয়া তোমার এই সম্পদকে, তোমার এই মালকে, তোমার এই জন্তুটাকে আল্লাহ পাক হেফাজত করবে, নিরাপত্তা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আর মসজিদ কমিটির সদস্য যদি নামাজ না পড়ে, তাওয়াক্কুল আলাল্লাহ, তাদের দ্বারা কাজ হবে না। মসজিদ কমিটির সদস্যরা যদি নামাজ না পড়ে, তাহলে এই তাওয়াক্কুল দিয়ে কাজ হতো না। সূত্র এক্সাম্পল দিলাম, আজকে আলোচনা বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের খাদেম হবে, খেদমত করবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আমাদের দেশে এখন অনেক আলেমরা এটা নিয়ে ডিবেট করতেছে, এটা নিয়ে আত্মসমালোচনা করতেছে, অথবা এটা নিয়ে দরগা বিবাদে জড়িত হয়ে গেছে, যে নবীজির বাবা, নবীজির দাদা, চাচা, যারা নবীর প্রতি ঈমান আনে নাই, তারা জান্নাতি না জাহান্নাম। এটা নিয়ে বিরাট ইখতিলাফ চলতে আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আমরা জানি কাবার খাদেম ছিলেন, মক্কা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন, ওনার দাড়িগুলো অনেক লম্বা ছিলেন। উনি
দাড়ি দিয়ে ওই মসজিদ এই খানায় কাবা ঝাড়ু দিতেন। এই খানায় কাবার মধ্যে লাহাত মানাত উজ্জাহ এই যে বড় খোদা তারা নাউজুবিল্লাহ এই 360টা মূর্তি ছিল খানায় কাবার মধ্যে। দাড়ি দিয়ে মূর্তিগুলোকে মুছতেন, খানায় কাবার ভিতরে ঝাড়ু দিতেন দাড়ি দিয়ে। উনি এটার খেজমতে নিয়ে এসেছিলেন। আমাদের দেশে এখন মসজিদ কমিটি যদি মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, তাহলে তাদের সম্মান ভুলে যাবে। তাদের একটা ফল হয়ে আছে, সম্মান চলে যাবে। নবীরা এই কাজ করছেন, নবীরা সম্মান চায় না, আর মোলামালা করে তারা সম্মান করে না। আব্দুল মুত্তালিব এই উনি এটার গার্ডেন ছিলেন, সভাপতি ছিলেন। বাদশা ইয়ামেন থেকে বাদশা আবরাহা এসেছেন, খানায় কাবা ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, যেটা সূরা ফিল নাযিল হয়েছে। নবীজি কত বছর আগে জন্মের অনেক আগে, এরপর নবী নবুয়ত পাওয়ার পরে অনেক পরে সূরা নাযিল হয়েছে। নবীজিকে আল্লাহ পাক বলছেন, আপনি দেখেন নাই আমি আবরাহার বাহিনীকে, আবরাহাকে কিভাবে ধ্বংস করে দিয়েছি। অর্থাৎ রুহানি জগৎ থেকে নবীজি দেখছেন, নবীকে আগেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরে জায়গা আছে। আব্দুল মুত্তালিব ওনার কর্মচারী ছিল, কর্মচারীরা ওনার বকরি ভেড়া দুম্বাগুলো চড়াইতো। তো ভেড়া দুম্বা বকরিগুলো মাঠে গেছেন মরুভূমিতে। এখন কিছু দুম্বা ভেড়া আবরাহা সৈন্যবাহিনী নিয়ে গেছেন, নিয়ে জমা করে আগুন দিয়ে ফুলা। যারা আরব দেশে ছিলেন, আরব দেশে চাকরি করে বিদেশ করেছেন, তারা করতে পারবেন। আগুন দিয়ে উল্টো ঘুরে লাগতেছে, এটা ফুলে আগুন দিয়ে ছাগল ফুলে তারা এক ফুলে গেলে লবণ টবণ হাত বসে কিছু দিয়ে দেওয়ার ফলে খাওয়া চলে চলে। আব্দুল মুত্তালিবের বকরি ভেড়া দুম্বাগুলা তারা নিয়ে জবাই করে আগুন দিয়ে ফুলে খাইয়েছে। তার রাখাল, তার কর্মচারী এসে বলছে, হুজুর এইভাবে আবরাহার বাহিনী আসছেন, অনেক সৈন্যবাহিনী নিয়ে আসছেন, তারা নাকি আল্লাহর ঘর, আপনি যেটা খাদেম সভাপতির দায়িত্বে আছেন, এটা ধ্বংস করে দিবেন। আর আমাদের এই বকরি দুম্বাগুলো অনেকগুলা দুম্বা ভেড়া ছাগল বকরি নিয়ে গেছে, তারা জবাই করে খেয়ে যাচ্ছে। এই কথা শুনে ওনার সন্তানদের বিয়ে ডাক দিলেন। 11 সন্তান, 6 জন মেয়ে। মেয়েদেরকে ডাকেন, ছেলেদেরকে ডেকে পরামর্শ করলেন। খবরটা তো কানে আসছে। সন্তানেরা পরামর্শ দিচ্ছে, আপনি আপনার সাথে জায়গায় বিবাদে যাবেন না, মারামারিতে যাবেন না, তর্কে লিপ্ত হবেন না। সে সৈন্যবাহিনী নিয়ে আসছে। আপনি যে ঘরের খাদেম সেবা করতেছেন, আপনি ওই খানায় এই ঘরের মালিকের কাছে আপনি সাহায্য চান। চিন্তা করছেন নি? তারা কিন্তু মূর্তি পূজারী, কেউ আগুনের পূজারী, কেউ সূর্যের পূজারী, কেউ আবার এগুলোর পূজারী ছিলেন না, মূর্তি পূজা করতেন না। কেউ পরামর্শ দিচ্ছে, আমরা আমাদের জনবল আছে, আমরা তাদের সাথে বাধা দিই। কেউ বলতেছে না, আলোচনায় বসুন। এক দিন এক পরামর্শ দিচ্ছেন। মুক্তার বড় বড় শিক্ষিত গুণীগানের সাথে আলোক করলেন। উনি একবার আসছেন ঘোড়া দিয়ে তৈরি। আব্রাহা বড় এক কুর্সির মধ্যে বইলেন। আব্রাহাকে বলতেছে, আপনি সৈন্যবাহিনী নিয়ে আসছেন, আপনার সৈন্যবাহিনী আমার দুম্বা ভেড়া ছাগল করে নিয়ে জবর করে খাইয়েছে, আমার ভেড়া দুম্বা করে দেয়। তো আব্রাহা বলতেছে, আপনার ব্রেন ঠিক আছে, মাথা ঠিক আছে, আপনি কি আপনি পরিচয় দেন? আমি একজন নগণ্য, আমার নাম আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম আব্দুল মুত্তালিব। এই বকরির মালিকগুলো আমি। আমার সৈন্যবাহিনী কি বলছে, আপনার রাখাল কর্মচারী থেকে আপনার কাছে কি বলছে, আপনি কি জানেন না, শুনেন নাই? আপনি শুধু বলতে আছেন, আপনি আমার বকরিগুলা, দুম্বাগুলা, ভেড়াগুলা দিয়ে দেন, অথবা এরা স্বর্ণ মুদ্রা দিয়ে দেন, দিরহাম আমাকে দিয়ে দেন। এখন তো সব করে খাইয়েছেন, আমরা
আব্দুল মুত্তালিব নবীজির দাদা আবার বলতেছেন, এটা আমার বিষয় না, সাবজেক্ট নয়, এই বিষয়ে কথা বলার জন্য আমি আসিনি। যেমন গালিছিলেন যারা কমিটির সদস্য আছেন, কমিটির সদস্য হবেন, রাগ করতে পারেন, বিষয়ে আরেকটা বিষয় এটা আসে গেছে। তাদের জ্ঞানী গুণী দক্ষ এবং বুদ্ধিমান এবং তাকওয়াবানের জন্য একটাতে বেশি তাওয়াক্কুল আলাল্লাহ। আপনি যদি তাকওয়াবান হন, মসজিদ কমিটির যদি তাহাজ্জুদ গুজারি হয়, নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, ফরজগার হয়, আলেমের কদর বোঝে, মহব্বত বোঝে, তাহলে এই মসজিদের মধ্যে আল্লাহর মদদ আসবে, সাহায্য আসবে। আপনি যেগুলো কাজ করতে গেলে তখন আপনার শুধু আল্লাহর উপর সাহায্য থাকবে। আপনি একটা এলাকায় দুটার কাজ করতে পারবেন, এই তাকওয়া যদি আপনার উপরে থাকে যে আমি এটা আমার জন্য করবো না, করবো আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এবং তুমি দিয়ে কইতেছে তোমার আমি কি কইতেছি, আমার শরীর বাহিনী কি কইতেছে, তুমি মার না এক কথা কইতেছ, আমার বকরি দিয়ে দেন, দুর্গাগুলোর দাম দিয়ে দেন, পয়সার দাম দিয়ে দেন। আমি যে আসছি, তুমি যে কাজ করতে আসো, দায়িত্বে আসো, আমি যে মাটির সাথে মিশিয়ে দিব। এবার আব্দুল মুত্তালিব বলতেছেন তুমি আসছো কানায় কালা মাটির সাথে মিশিয়ে দিলা, এই ঘরের মালিক আমি আব্দুল মুত্তালিব না। এই ঘরের মালিক যিনি, তার ঘর সে রক্ষা করবে। আমি নগণ্য একজন খাদেম, আমি একজন ঝাড়ুদার, আমি একজন পরিষ্কার করি, ক্লিন করি, এটাকে দেখাশোনা করি। এখানে যারা দাওয়াত করতে আসে আমি তাদেরকে আমি খাজুর খাওয়াই, আঙ্গুর খাওয়াই, জমজমের পানি খাওয়াই, তাদের খেজমতে আসি। পৃথিবী আর আছে ক্লাস থেকে মেহমান বিন্দু আসেন, মেহমানদেরকে আমি আপ্যায়ন করি, সম্মান করি, আর এই ঘরটাকে দেখাশোনা করে রাখছি। এই ঘরের মালিক আমি। ওনাকে ওনার ছাগলের চুম্মার হিসাব দিয়ে দিলেন, উনি চলে আসলেন। খানায় কাবার যে এখন যে দরজা আছে, দরজার মধ্যে যে আল্লাহর মেইন ঘরের মধ্যে প্রবেশ করে, এই যে হাজরে আসওয়াদ যারা হজ করতে গেছেন, হাজরে আসওয়াদের টাইম পাশে দরজা সাথেই। এখন তো লাইফ আপনারা দেখতে পারবেন, 24 ঘন্টা লাইফ চ্যানেল মক্কা মদিনার দুইটা চ্যানেল আছে সৌদি আরবে। এই চ্যানেলগুলো লাইভ 24 ঘন্টা 12 মাস চলতে আছে, লাইভ টেলিকাস্ট লাইভ চলতে আছে, দেখাইতেছে। এই হাজরে আসওয়াদের পাশে দিয়ে এসে দরজা, এই দরজা পাশে, হাজরে আসওয়াদের দরজার পাশে এসে উনি মাথাটা খানায় কাবার মধ্যে লাগাইয়া উনি মাথাটা নিচে করে বসে আছেন। আর বাদশা আব্রাহা সৈন্যবাহিনী নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজআলাহুম কাসফিন মাহকুল। আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করলেন, আবাবিল পাখি পাঠালেন। এই পাখিগুলোর মুখে ছিল একটা পাথর, আর দুইটা পা আছে পাখি, এক একটা পায়ের মধ্যে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, মুখের মধ্যে একটা পাথর। পাখিগুলো সরু পাখি আছে না, ওই যে আগে খাজুর গাছ, তাল গাছের মধ্যে বাসা বাঁধতো, অনেকে দেখছেন, আমরা বাসা করে বাইরে আসলাম, নারকেল গাছে, তাল গাছের মধ্যে বাসা বাঁধতো। এখন আমাদের ছেলেরা দেখতো না, চিনতো না, বুঝতো না, বাবুই পাখির মতো। এই এটা কি বড় না ছোট? ছোট ছোট পাখি, এই ছোট্ট ছোট্ট পাখির মুখের মধ্যে একটা পাথর, দুই পায়ের দুইটা পাথর। এই পায়ের আঙ্গুলগুলো দিয়ে পাথরটা এভাবে ধরছেন, মুখের টাকা দিয়ে রাখছেন। ছোট্ট ছোট্ট পাথর। আল্লাহ পাক জান্নাত থেকে এই পাথরগুলো পাঠালেন, এই আবাবিল পাখিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠালেন। সুবহানাল্লাহ। এটা ইখতিলাফ আছে তাফসীরের মধ্যে, তাফসীর জালালাইনের মধ্যে এটা ইখতিলাফ আছে। আমি যেটা বলছি, যে বলছি যে জান্নাত থেকে আল্লাহ তাআলা এই পাখিগুলো পাঠালেন, আর জান্নাত থেকে ওই যে এখন হাজিরা হজ করতে গেলে শয়তান গেইরা আল্লাহ তাআলা এই পাথরগুলো রেখে দিয়েছিলেন জান্নাতের মধ্যে। ওই পাখিগুলোর মুখের মধ্যে এবং পায়ের মধ্যে পাখি দিয়ে হাজার হাজার পাখি পাঠালেন। এক একটা পাখি মুখেরটা একটা শরীরের মধ্যে শুধু একটা, একজনের গায়ের মধ্যে পড়ে এন্ডা দুইটা এন্ডাজে মারিয়ে যায়, একটা শেষ। আর পায়েরটা একটা মজে মারে, আর একটা শেষ।
আরেকটা পায় আরেকটা মারে। আল্লাহ পাক অস্ত্র লাগে নাই, বোমা বারুদ লাগে নাই, আবাবিল ফাকিরিয়া এই বাদশা এই কি করলেন, এই শয়তানকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিঃশ্বাস করে দিলেন। হাজার হাজার বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিলেন। কয়েকজন যারা জালে বাসছে তারা জাল বলে বাসছে, অবস্থা হাজার হাজার মৌমাছির মধ্যে আসছে। আল্লাহ পাকের ঘরের কাছে আসতে পারে নাই, 100, 200 গজ, 250 গজ দূরে ছিলেন, কাছেও আসতে পারে নাই, ধ্বংস করে দিয়েছেন। পরবর্তীতে আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখেন মেঘাচ্ছন্ন ছায়া দেখা যাচ্ছে, উনি তাকিয়ে দেখেন যে আবাবিল পাখিগুলো আকাশের মধ্যে উঠতে আছে আর আল্লাহ জিকির করতে আছে সুবহানাল্লাহ। যেটা যে আয়াতে নিয়েছিলাম, বলছিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ কমিটির সদস্য হবে, পরিচালনার দায়িত্ব থাকবে, তারা তাতে 1 নম্বর শর্ত মান আমানা বিল্লাহ, তারা ঈমানদার হতে হবে। এখানে আজকে আমাদের দেশে দেখা গেছে অনেক জায়গায় মসজিদ কমিটির সদস্যের মধ্যে হিন্দু সদস্য ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, এমন অবস্থা গেছে। বলছেন যে মসজিদ কমিটির সদস্য যারা হবে তারা হবে ঈমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তাদের ঈমান থাকবে। যে আমি যে এখানে এই খেজমতটা করতে আসি, এই খেজমতটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আখিরাতের মধ্যে আমাকে পুরস্কার দিবেন, জাযা দিবেন, আমাকে নেকি দিবেন, এই আকীদা নিয়ে খেজমতে আসতে হবে। আর যে আমি বেতন তুলতে আসি, আমি খেজমত করতে আসি, কষ্ট করতেছি, আর থেকে আমার টাকা লাগবে, টাকা নেব, এই উদ্দেশ্য কিন্তু আপনি টাকা পাবেন, ঠিক আছে, কিন্তু সওয়াব ওই আখিরাতে এটা সওয়াব পাওয়া যাবে না। যেটা তাফসীর আসছে যেটুকু বলবো, আর বাড়তি কোনো কথা বলবো না। যে আপনি যদি এখান থেকে টাকা পয়সা বেনিফিট পেতে চান, মানুষের মারহাবা পেতে চান, তাহলে দুনিয়াতে মারহাবা বেনিফিট পাবেন, আখিরাতে ওই যে ইয়াউমিল আখির আপনার শর্তগুলোর মধ্যে আসছে যে আখিরাতের মধ্যে, কবরের মধ্যে আপনি বেনিফিট পাবেন না, সওয়াব পাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আর তাকে এই সদস্যবৃন্দকে মসজিদ কমিটির যারা সদস্য হবে তাদেরকে হতে হবে আকামাস সালাত ওয়া আকামাস সালাত, তাদেরকে নামাজ আদায়কারী হতে হবে। তারা নিজেরা সালাত করছে কায়েম করা, তারা নিজেরা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তার মহল্লার মধ্যে, এলাকার মধ্যে তার এই মসজিদের আন্ডারে কতজন সদস্য আছে সে নিজে করবে, অন্যরা নামাজের, অন্যদেরকে নামাজের কথা বলবে। এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, যারা কমিটি হবেন এই কোরআনের কথাগুলো বলে দিচ্ছি, কারণ হাসরের ময়দানে এগুলো ফাসলের সম্মুখীন হতে হবে যারা সদস্য হবে। ওয়া আকামাস সালাত, আপনাদের উপর যারা কমিটি আছেন থাকবেন ভবিষ্যতে, তারা নামাজকারী হতে হবে, নামাজের দিকে মহল্লাবাসীকে ডাকতে হবে। ওয়া আতুজ যাকাত, এই সদস্যের মধ্যে যদি কেউ ধনী হয় তার উপর যদি যাকাত ফরজ হয় সে যাকাত আদায় করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা এই কাজগুলো করার পরে তারা সম্পূর্ণ আল্লাহর উপর, ওই যে আমি মতই ভূমিকা বলছিলাম, ইয়াখশা আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি তারা কি করবেন, তাওয়াক্কুল রাখবেন, বিশ্বাস রাখবেন যে আমি এই সদস্য হয়েছি, এখানে দেখা যাচ্ছে আমি মোড়া, আমার সম্পদ আছে, আমার দিকে একরকম নজর, আর যে মাহফুজ রিস্কা চালা তার দিকে এক নজর, নামটা বলে ফেললাম আমি। আমাদের সমাজে এখন দেখা যায় মাইকেল দিয়ে আরেকটা মাসালা করে যে এইখানে দেখছি মসজিদের পানি অনেকে ব্যবহার করে, এটা হারাম, জায়েজ নাই। আপনি ব্যক্তিগতভাবে আপনি মসজিদে জায়গা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, এটার বিনিময়ে আপনি বুক করবেন, 1 তিল পরিমাণ সওয়াব পাবেন না। কোরআন হাদিস থেকে বলছি, আপনি দিচ্ছেন কার উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে আপনি এটা কি করে দিচ্ছেন, এটা ওয়াকফ করে দিচ্ছেন, এটা দান করে দিয়েছেন, এটার বিনিময়ে আপনি থেকে মসজিদের জিনিস ব্যবহার করবেন, পানি নিবেন, এটা নিবেন, এটা জায়েজ হবে না, হারাম, জায়েজ নাই। এখানে নদীর উপর দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো যে যেমন মানে করে মসজিদের জিনিস ব্যবহার করে, এটা আসলে না জানার কারণে অথবা সতর্ক হওয়ার না কারণে এটা কেউ করবেন না, গুনাহগার হবেন। আপনি 1 গ্লাস পানি নিচ্ছেন, 1 জল পানি নিচ্ছেন, এটার পরিমাণে টাকা 10 টাকা দিয়ে যান, 2 টাকা 1 টাকা দিয়ে যান, তাহলে আপনি দায়মুক্ত হবেন। যারা এটার থেকে বেনিফিট নিতে আসেন, পানি নিতে আসেন, অথবা এমনি কিছু ব্যবহার করতে করছেন, এটার বিনিময়ে আপনাকে টাকা দিয়ে নিতে হবে, নয়তো আপনি গুনাহগার হবেন, জায়েজ হবে না। রাগ
করে না চাইলেই করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। ফাআসা উলাইকা, তাদের আল্লাহর প্রতি ওই যে এতক্ষণ কথাগুলো বলে গেছি, দেখেন এখানে দাঁড়িয়ে আপনারা মিথ্যা কথা বলা আমার সমস্যা অথবা আমার দ্বারা সম্ভব হবে না। আমার জন্য বিচার হবে, আপনারও বিচার হবে, ধনী গরিব শিক্ষিত মূর্খ সবার বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, ফিসা হুজুরকেও ছাড় দেওয়া হবে না। আমাদের নবী বাদে সমস্ত নবীরা বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিন্তা করে দেখেন, এখানে বলতেছে ফাআসা উলাইকা, যারা এখানে সদস্য হবেন তাদের ভয় থাকতে হবে আল্লাহর প্রতি। আমি এখান থেকে এই যে টাকা তুলি মানুষে দান করে, এর থেকে কোনো আমার দুর্নীতি করে কিনা, কোনো কাজ করতে যে দুর্নীতি করে কিনা, এটার প্রতি খেয়াল থাকতে হবে, ভয় থাকতে হবে। আপনি 5 to 5 হিসাব দিতে হবে আল্লাহর করে। এই জন্য যারা দায়িত্বে আছেন, সেক্রেটারি এবং কেশিয়ার, এর ফুল বেশি ধারা, যারা মসজিদে রাগ করেন না কথা কেউ, যে আপনারা কি হিসাবের ব্যাপারে এখানে বলা হয়েছে ফাআসা উলাইকা, যে আপনি 5 to 5 হিসাব ঠিক রাখতে হবে, দুর্নীতি হওয়া যাবে না, এক সাইয়া 3 পরিমাণ। এখানে ভয় থাকতে হবে আল্লাহ, কারসেট করা যাবে না, বামহাত ডাইনহাত করা যাবে না। আপনারা দায়িত্ব নিচ্ছেন, এই দায়িত্বের ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকতে হবে, ভয় থাকতে হবে। এই জন্য বলা হয়েছে ফাআসা উলাইকা, তারা আল্লাহকে ভয় করবে সর্বাবস্থা যতক্ষণ তার চেয়ারের মধ্যে ক্ষমতা আছে। এই ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ভয় থাকতে হবে। আইয়াকুনা মিনাল মুহতাদিন, এমন আসছে সুসংবাদ তাদের জন্য যারা কমিটি আছেন, কমিটির সদস্য হবেন, অথবা এটা তো স্বাভাবিক দুনিয়ার নিয়ম, স্তর বাই স্তর, স্টাফ বাই স্টাফ। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারে, আমার পরে আরেকজন আসবে, এটা দুনিয়ার নিয়ম। কেমন পর্যন্ত একজনের পদ ধরে থাকবে না, সে মারা যেতে পারে, অসুস্থ হতে পারে। এই জন্য কমিটি হবে, কমিটি চেঞ্জ হবে, সদস্য বদল হবে, সকলের উদ্দেশ্যে। এরপরে আইয়াকুনা শেষ করে দিচ্ছি যে সুসংবাদটা হচ্ছে ওর বন্ধু, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেবেন যাদের মধ্যে এই 5টা গুণ থাকবে। যারা এই 5টা গুণ নিয়ে মসজিদের মুতাওয়াল্লি সদস্য, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন, তাদের মধ্যে যদি এই গুণগুলো থাকে, তাদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন। কি সংবাদ? তারা যদি একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজাবন্দির উদ্দেশ্যে ভয় নিয়ে তাকওয়া নিয়ে আমার ঘরের খেদমতে নিয়োজিত থাকে, আমি আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে প্রশস্ত করা পথ, তাদের রয়েছে সুগম, তাদের জন্য রয়েছে সৎ পথ, রহমতের পথ। আমি তাদের পথের মধ্যে লাল গালিচা রহমত দিয়ে লাল গালিচা মিশিয়ে দেব তাদের জন্য। সুবহানাল্লাহ। এবার যারা আমার কথা কেউ সরি বলতেছি, কেউ মাইন্ড করবেন না, আলোচনার বিষয় এসে গেছে, বিষয় কথা বলেছি, এই জন্য তাদেরকে এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে মসজিদ কমিটির সদস্যরা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম হওয়া যাবে না, কিছুতে না। শাকিল করে এরা বন্ধ করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম আমাকে কথাগুলো আমার তৌফিক দান করুন। যারা